বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানিয়ে করছি শুরু রমাদান এসেনশিয়াল অনুষ্ঠান। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়, স্পেশালি রমাদান রিলেটেড যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, কোরআন হাদিসের আলোকে যদি আপনারা উত্তর জানতে চান, দেন দিস ইজ দ্য ভেরি প্রোগ্রাম। আপনারা অংশগ্রহণ করতে পারেন টেলিফোনের মাধ্যমে। পাশাপাশি আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে 028523166। একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা ইকুয়ালি আলহামদুলিল্লাহ ডিস্ট্রিবিউট করতে পারছি। জেন্টাল রিমাইন্ডার, যারাই আপনারা ডোনেশন করছেন, দান করছেন, প্রথমে জাযাকুমুল্লাহু খাইরান। সেকেন্ডলি আপনারা বলে দিবেন কোন প্রকার বা কী টাইপের ডোনেশন করছেন, জাকাত, ফিতরা, ফিদিয়া, কাফারা বা ইভেন ইন্টারেস্ট রিলেটেড যদি মানি থাকে তাহলে আপনারা বলে দিবেন। সো উইল মেক শিওর দ্য রাইট রেসিপিয়েন্ট রিসিভস দ্য ফান্ড অ্যান্ড দেন ইট গেটস ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিংলি। সঙ্গে আছে আমি কামরুল ইসলাম আজকের অতিথি হিসাবে। সঙ্গে আছেন সম্মানিত মেহমান, ইমাম অ্যান্ড অফকোর্স স্কলার, অফকোর্স রিলিজিয়াস স্কলার্স, হেড অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স অন চ্যানেল শেখ মুস্তাফিজুর রহমানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আবারও আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমি জানি আপনি অনেক ব্যস্ত, তারপরে যে আমাদেরকে সময় দিয়েছেন এই অনুষ্ঠানে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান ওয়ান্স अगेन। জাস্ট বিফোর আই মুভ অন টু শেখ, আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি আপনারা অনলাইনের মাধ্যমে ডোনেশন করতে পারেন জাস্ট গিভিং পেজের মাধ্যমে /campaign/RFC2025। অফকোর্স ইফ ইউ আর গিফট আইড ট্যাক্স পেয়ার দেন ইউ ক্যান অলসো কন্ট্রিবিউট অ্যাকর্ডিংলি। আরএফসি ডোনেশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আরএফসি ডোনেশন হটলাইনে ফোন করবেন। অ্যান্ড অফকোর্স মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে, ইউ ক্যান কল আস অন 028523411 লাইভ অন স্কাই 777। পাশাপাশি লাইভ স্ট্রিম হচ্ছে আমার অফিসিয়াল ফেসবুক পেজ। কিছুদিন পরে ইনশাআল্লাহ আপনারা ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন, এবং লাইভ স্ট্রিম হচ্ছে আমাদের ওয়েবসাইট পেজের মাধ্যমে chsuk.tv. We'll move on to our discussion and then swiftly we'll take your calls accordingly. শেখ, তাহলে আপনার কাছ থেকে শুরু করি। আজ রাত এখন তো হচ্ছে 22 রমাদান, তার মানে হচ্ছে রাতে হচ্ছে 23 রমাদান। সম্ভবত আরেকটি পসিবল, যেটাকে বলে লাইলাতুল কদর, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি যদি আমাদেরকে কাইন্ডলি রিমাইন্ড করতেন বা নাসিহা দিতেন, যে স্মরণ করিয়ে দিতেন কি কি আমাল আমাদেরকে করতে হবে যদি আজ রাত সম্ভবত লাইলাতুল কদর হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ শেখ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি ফি আশরিল আওয়াখির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিশেষ করে শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করার জন্য। সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে একটি করে রমাদান প্রায় 22টি গত হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। তো অনেকে ঈদের আনন্দের জন্য মুখিয়ে আছেন, কিন্তু সত্যিকার অর্থে মুমিনের হৃদয়ে একটা আকুলতা, একটা ব্যাকুলতা, একটা দুঃখ, একটা আফসোস থেকেই যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করলেন কিনা। কারণ রমজান মাস যে পেল অথচ নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, সে মানুষ ধ্বংস হোক, তার নাক ধুলোয় ধূসরিত হোক, সে অভিশপ্ত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় রাসূল তিনি নিজেই বলেছেন। তো আমরা এই রমজান মাসে আজকে যদি লাইলাতুল কদর হয়েই যায়, সমূহ সম্ভাবনা রয়েছে। এবং ওয়েদার, বাংলাদেশে গত রাত্রে অনেকে ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু আজকে যেহেতু 23-এর তারাবি আমরা আদায় করবো ইনশাআল্লাহ ইউকেতে। এবং দেখতে পাচ্ছি যে আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুব স্মুথ, না বেশি ঠান্ডা আর না বেশি গরম, মডারেট। তো আলহামদুলিল্লাহ, এটাকে বাংলায় বলা হয়ে থাকে মৃদুবন্ধ বাতাস এবং নাতিশীতোষ্ণ একটা পরিবেশ থাকবে। 2 নম্বর, রাতটা হবে খুব গভীর রজনী, মানে কি বলে এটাকে বাংলাদেশে, বাংলা ভাষায় বলা হয় গভীরাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন থাকবে, গভীর রাত থাকবে। আচ্ছা না, যে পূর্ণিমার চাঁদ যখন ওঠে তখন রাতটা কিন্তু অতটা গভীর থাকে না, একটু ফর্সা থাকে। এই রাতটা থাকবে অন্ধকারাচ্ছন্ন, গভীর রজনী। 2 নম্বর গেল। 3 নম্বর আরেকটি বিষয় বলা হয়েছে যে মৃদুমন্দ বাতাস, মাঝে মাঝে এমন ফুরফুরে বাতাস আসবে যে বাতাসটা শরীরে প্রশান্তি দিবে। আচ্ছা। এবং টেম্পারেচার খুব হাই থাকবে না, রাত্রিবেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো অনেক কিছু মিলিয়ে কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা আছে। আমি আমাদের দর্শকদেরকে বলবো যে লাইলাতুল কদর যেহেতু বেজোড় রজনীতে তালাশ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং আমরা আজকে কোমর বেঁধে ইনশাআল্লাহ রাত্রিবেলায় আমরা ময়দানে নামবো। ময়দানে বলতে কোথায়? ইবাদতে। কোন ইবাদত করব? বেশি বেশি আমরা তাওবা ইস্তিগফার করব, নফল ইবাদত বেশি বেশি করব, জিকির আজকার করব, কোরআন বুঝে পড়ার চেষ্টা করব, তেলাওয়াত করব, কিয়ামুল লাইলের রাতটাকে আমরা কাটাইয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম হচ্ছে এই একটি রাত। এবং এই রাতটিতে কেউ যদি ইবাদত করে, সে রাত যদি কদরের রাত হয়, 84 বছর ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা দিতেন আমল নামায় সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি একটি কথা, সুন্দর একটি কথা বলেছেন। আপনি যে দোয়ার কথা বললেন সেটি হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ অ্যাসেন্ডিং, পালপেটে যখন উঠছিলেন, তখন আপনি দেখেন দি বেস্ট অফ দি এঞ্জেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি দোয়া করছেন, এন্ড দি বেস্ট অফ দি ক্রিয়েশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমিন বলছেন। মানে এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আর রমজান মাস যে চলে যাচ্ছে, আমাদের আকুলতা, এই সময়টা আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টা বেশি বেশি সাদাকার আদেশ করতেন। আচ্ছা, বেশি বেশি সাহাবীদেরকে সাদাকা রাখে। এবং সাইয়্যিদুল ইস্তিগফার আমরা যারা পারি এটা আমরা আমল করার বেশি বেশি চেষ্টা করব, বিশেষ করে ক্ষমার যেহেতু মাস। দেখেন যারা পারি না তাদের কি উপদেশ? আচ্ছা, যারা পারি না তারা বাংলায় তো অথবা ইংলিশে তো ক্ষমা চাইতে পারি, যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। তো সাইয়্যিদুল ইস্তিগফার আমি একবার বলে দিচ্ছি, কারণ আমাদের অনেক মা বোনেরা এটা মুখস্থ রেখেছে। আর কোথায় পাওয়া যায় এটাও বলে দিন। এটা সাইয়্যিদুল ইস্তিগফারটা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অনেক বড়, তো আমি সবাইকে সাজেস্ট করব না এটা, কিন্তু অনেকে এটা ছোটবেলাতেই মুখস্থ করেছেন। আর যদি হেল্প লাগে আপনারা হাদিস অ্যাপ আছে, সেখান থেকে আপনারা নিতে পারেন। হিসনুল মুসলিমে পাওয়া যায়, হিসনুল মুসলিমের মধ্যে পাবেন। হিসনুল মুসলিম তো সবার বাসায় আবার খণ্ড নেই, আবার এখন তো ডিজিটাল অ্যাপ আছে। জি জি জি, তো আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটা সব জায়গায় পেতে পারেন ইনশাআল্লাহ। এটা মুখস্থ করে ফেলাবেন, এটা বারবার পড়ার চেষ্টা করবেন। আর যদি না পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর নবী বারবার এটা পড়তে বলেছিলেন যে ক্ষমার জন্য। এবং কদরের রাত্রের এটা একটা বিশেষ আমল, আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে আমরা এই দোয়াটা করতে পারি। তারপর আস্তাগফিরুল্লাহ 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 আমরা ইস্তিগফার করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা মৌখিকভাবে তওবা না করে আন্তরিকভাবে তওবাটা করার চেষ্টা করব। অনেক সময় কি হয়, এর মানেটা কি? এর মানে হচ্ছে চারটা বিষয়ের সমন্বিত হচ্ছে রূপ তওবার। চারটা বিষয় থাকা লাগবে। আচ্ছা, আমরা অনেক সময় দেখি কি, মানে এই কন্ডিশন বলছেন? অবশ্যই। আচ্ছা, দেখেন শেখ, অনেক সময় মনে করি তওবা তওবা তওবা। জি জি জি। অনেক সময় বাম দিকে দুইবার থুথু নিক্ষেপ করে মনে করি যে হ্যাঁ আমি এটা কি করলাম, এরকম বলি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুখের উপর চাপড়াই। হ্যাঁ, মানে কালচারালি এটা আমাদের উপমহাদেশে করে আর কি, শুধু বাংলাদেশে না, কিন্তু ভারত পাকিস্তানেও আছে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, তাওবা হচ্ছে চারটা বিষয়ের সমন্বিত একটা নাম। এক নাম্বার, আপনি স্পেসিফিক কোনো না কোনো পাপের কারণে তওবা করছেন। আপনি জেনার জন্য করছেন, না শরাবের জন্য করছেন, নাকি আপনি সুদের জন্য করছেন, নাকি আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, এর জন্য করতেছেন। আপনি আগে ওই পাপটাকে নির্ধারণ করেন, তারপর আল্লাহর কাছে এটাকে প্রেজেন্ট করেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি বুঝি নাই মাবুদ, আমি ছাড়া তো আপনার লক্ষ কোটি গোলাম আছে, আপনি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই, আল্লাহ আপনি আমাকে ফিরিয়ে দেন না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই আকুলতাটা থাকতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে দৃঢ় সংকল্প থাকতে হবে আপনার ভিতরে, যে পাপটা আমি আর জীবনে করব না, ওয়াদা করতে হবে। এবং অঙ্গীকারবদ্ধ, এটা হচ্ছে আল্লাহর সাথে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমার সাথে না, আমার নফসের সাথে না, আল্লাহর সাথে। ব্যাংকের সাথে আপনার একটা এগ্রিমেন্ট হয়, যখন আপনি বাড়ি ঘর কিনছেন, ইসলামিক শরিয়ার ভিত্তিতে কোনো লোন যদি আপনি নেন, একটা এগ্রিমেন্ট হয় না যে আমাকে এত বছরে টাকাটা দিতে হবে। বিজনেস যদি ট্রানজাকশন হয় তখন আপনাদের এগ্রিমেন্ট থাকে। আপনার ইনভেস্টের ক্ষেত্রে তো আমাদের দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট থাকে। তো আল্লাহর সাথে আপনার একটা এগ্রিমেন্ট হবে যে আল্লাহ এই পাপটা আমি আর জীবনে করব না। 2 নম্বর। 3 নম্বর একটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে হৃদয়ের আকুলতা এটা যত বেশি হবে, যেমন ভেতরটা একেবারে দুমড়ে মুষড়ে যাচ্ছে, আল্লাহ আমি না বুঝে করে ফেলেছি শয়তানের ওয়াসওয়াসায়, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। চোখের পানিটাকে আপনি ফেলেন, যখন আপনি চোখের পানি ফেলবেন, গালটা স্পর্শ করবে, আল্লাহ খুশি হয়ে যাবে, গুনাহগুলো মাফ করে দেবে। 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে সৎ কাজে ধারাবাহিকভাবে নিজেকে সম্পৃক্ত করা। এটা কিন্তু খুব জরুরি তাওবার জন্য। আমি তওবা করলাম সকালবেলায় যে আল্লাহ আর জীবনে শরাব খাবো না, অথচ জোহরের নামাজ পড়লাম না। জি, আল্লাহ আমি আর জীবনে জেনা ব্যভিচারের ধারে কাছে যাবো না, কোনো নারীর দিকে আমি তাকাবো না। আবার মাগরিবের পরে আমি আমার এমন এক ফ্রেন্ডের সাথে মানে বের হলাম যেখানে আমার চোখ ঠিক থাকলো না, আমার হাত ঠিক থাকলো না, যেখানে আমার শরীর ঠিক থাকলো না, আবার পাপের দিকে ধাবিত হলাম। তো ধারাবাহিকভাবে সৎ কাজের একটা দৃঢ় সংকল্প করা এবং মানসিকতা তৈরি করা, মানে এই বিষয়গুলো যদি থাকে সেটাকে তাওবা বলা হয়। কারণ আমরা যেভাবে তওবা করি, এমনও ঘটেছিল 2009 সালে সম্ভবত, আমি ছুটিতে গ্রামে গিয়েছি ঢাকা থেকে।
হঠাৎ একজন এসেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তার ছেলে দৌড়ে এসেছে যে মোহতারাম আব্বার অবস্থা খারাপ, একটু তওবা করে আসেন। জি, হাত ধরে টান দিয়ে আমার একেবারে মানে এমন অবস্থা যে ছেঁচড়াইতে নিতে বাকি রয়েছে, মানে ছোট মানুষ ছিলাম, যাচ্ছি তো না তাড়াতাড়ি আসেন, আব্বা চলে যাচ্ছে দুনিয়া থেকে, বুঝে গেছে যে তার রোগটা হয়তো বা সাকরাতুল মাউত শুরু হয়েছে, এখন এসে তওবা করেন। আসলে এটা তওবা না, আর আরেকজনকে নিয়ে আসে তওবাটা করানো। আর তওবা তো নিজের বিষয়। অনেক সময় আমরা ইমামদেরকে বলি, আমাদের দেশেও প্রচলিত আছে, হয়তো বা এদিকেও কোথাও থাকতে পারে, বাড়িতে একজন স্কলার এসেছেন, কিছু খাওয়া দাওয়া করার পরে যখন বসছেন, মোহতারাম একটু আমাদেরকে তওবা করায় দেন, বাড়িতে পিসা এসেছেন একটু তওবা করায় দেন। না, এরকম না, তওবাটা হচ্ছে নিজের ব্যক্তিগত, এবং আল্লাহর সাথে বোঝাপড়াটা আমার হবে, এগ্রিমেন্টটা আল্লাহর সাথে আমার হবে যে আল্লাহ আমি করব না, আপনি আমার ছাড় দেন, আল্লাহ আমি এই পাপটা করব না, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। তার মানে হচ্ছে আল্লাহর প্রতি আমাদের সুধারণাও থাকতে হবে, এবং মানে একটা হচ্ছে না যে আমরা আল্লাহ আমাকে কি মাফ করবে, আমি তো এত কিছু গুনাহ করেছি বা করছি। এই বিষয়টা আরেকটু কথা বলা উচিত আমার ভাই এবং বোনদেরকে, আপনার মাধ্যমে জানাচ্ছি, প্রিয় শাইখ ভালো বিষয় নিয়ে এসেছেন। জি, এটা নিয়ে আমার একটা লেকচার ছিল, মানুষ মিলিয়ন মানুষ এটাকে ক্লিক করছিল। কেন বলছি আলোচনাটা, এটা জরুরি কিন্তু, যে মোহতারাম এত পাপ করলাম, আল্লাহ কি আমরা মাফ করবে? জি, দুটি পাপের ব্যাপারে হাদিসে এসেছে, অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে। আমি 3 বার বলবো এই কথাটা, প্রিয় দর্শক আপনারা খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। 2টা পাপ আছে পৃথিবীর বুকে যেটা আল্লাহর আদালতে অজামিনযোগ্য। আবারও বলছি, পৃথিবীতে যত পাপ আছে মাত্র 2টি পাপ আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ, এটা আল্লাহ ক্ষমা করবেন না। 1 নাম্বার হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। 2 নাম্বার হচ্ছে শিরক করা। এই 2টা পাপের বাইরে যত পাপ আছে আপনি হতাশ হবেন না, আল্লাহর কাছে তওবা করেন, ফিরে আসেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আমরা নিরাশ হব না, আমরা হতাশ হব না, কিন্তু এই 2টা পাপে নিজেকে কখনো সম্পৃক্ত করব না। আপনি একদিন শরাব পান করে ফেলেছেন, ভুলে এক মেয়ের সাথে ব্যভিচার করে ফেলেছেন, গুনাহে কবিরা, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। সাহাবীরা যখন ঈমান আনেন নাই, একজন অমুসলিম যখন নতুন করে ইসলামে আসে, আল্লাহ তাআলা তার পিছনে গুনাহ মাফ করেন না? অবশ্যই আল্লাহ গুনাহ মাফ করবেন, কিন্তু এই 2টা পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তওবা আপনি করবেন শিরকের ক্ষেত্রে, যখন আপনি যদি মুশরিক অবস্থায় কেউ মারা যায়, তাহলে আল্লাহ কিন্তু তাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবে। তো তওবা করে ফিরে আসতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে কোনো মানুষের হক নষ্ট করলে তার হকটা ফিরিয়ে দিয়ে তারপরে দোয়া করতে হবে। এক্সেলেন্ট, বিউটিফুল, 2 ইম্পর্টেন্ট পয়েন্টস। আমরা ইনশাআল্লাহ আরো আলোচনা করব, যেহেতু প্রচুর করে লাইনে আছেন, আমরা কিছু কল নিই, তারপর ইনশাআল্লাহ ফিরছি আলোচনার দিকে। আজকের অনুষ্ঠানের প্রথম কলার কি আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করো। আমার প্রশ্ন আছে, আর সবচেয়ে ভালো কথা যে আমি অনেক খুশি আপনাদের দেখে, প্রথম থিং। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আর দ্বিতীয় 2টা প্রশ্ন আছে, যে একটা প্রশ্ন যে কোনো আপনি মৃত আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের জন্য তাদের জন্য যে নাম ধরে আল্লাহর কাছে দোয়া করা যায়, সেটা কতটুকু আপনার মানে তার সওয়াব কতটুকু তারা পাবে? এবং কেউ যদি মনে করেন দান করার জন্য অনেক ইচ্ছে থাকে, তার কোনো জমানো পয়সা নেই, অনেক কষ্ট করে, কিন্তু তবুও সে চেষ্টা করে দেওয়ার জন্য, এটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে? আর আরেকটা হচ্ছে যে হিজবুল মুসলিমের মধ্যে একটা দোয়া আছে, বিসমিল্লাহির। জি বলুন, শুনছি, বলুন। আপনি কি লাইনে আছেন? সংযোগটি মনে বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, মনে হচ্ছে ক্লায়েন্টটা ড্রপ হয়ে গেছে, হয়তো কোনো টেকনিক্যাল কারণে। আপনি যদি আবার দয়া করে ফোন করেন আমাদেরকে, তাহলে আপনার হিজবুল মুসলিমেরটা যে দোয়াটি আপনি বলতে চাচ্ছিলেন বা চেয়েছিলেন, আমরা ইনশাআল্লাহ হয়তো উত্তর দিতে পারবো। প্রথম 2টি আমরা প্রশ্ন পেয়ে গেছি, তাহলে শুরু করি তাহলে উত্তর দিয়ে। নাম ধরে দোয়া। আচ্ছা, মানে বাবা মা, আত্মীয় স্বজন, যে কোনো কেউ নাম ধরে দোয়া বলতে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা তো বলছেন যে আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব, কিন্তু নাম ধরে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওমরের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। জি, দ্যাটস রাইট। হ্যাঁ, তো এটা তো দলিল আছে। তো আপনি যদি নিজের বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য এভাবে দোয়া করতে চান, আল্লাহ আমার আব্বু আবুল কালাম সাহেবকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, যদি বিষয়টা এরকম হয়ে থাকে এটা জায়েজ আছে। আর যদি এমনটা হয় যেটা আমাদের দেশে হয়ে থাকে, আচ্ছা, একটা ভুল মেসেজ আছে, সেটা হলো ধরেন কোরবানি করতেছে, হুজুর আমার আব্বার নামে কোরবানিটা দেন। আচ্ছা, কোরবানি হবে আল্লাহর নামে। আচ্ছা, দোয়া হবে আল্লাহর কাছে, কোরবানি হবে আপনার বাবার পক্ষ থেকে আল্লাহর জন্য,
লিওয়াজহিল্লাহি তাআলা। দোয়া হবে আল্লাহর কাছে আমার বাবা মার জন্য। তো আল্লাহ তো নিজেই শিখিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যদি আমার ভাই বোন থাকেন, বাচ্চা থাকেন, এখানে তো স্ত্রী যদি থাকেন, হ্যাঁ এখানে নিজের বাবা মাকে ইন্ডিকেট করা হচ্ছে না, তো আল্লাহই তো আমাদেরকে শিখিয়েছেন। জি 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 জি। তো নাম ধরে দোয়া করাটা দোষের না, তবে একটা বিষয় আপনাদেরকে পরামর্শ দিব, এটা জায়েজ আছে, সেটা হলো যে কোনো সৎ কাজ করার পরে দোয়াটা যদি আপনারা করেন, বিশেষ করে যে আল্লাহ আমি যে কাজটি করলাম, আল্লাহ আমি নামাজ আদায় করেছি, আল্লাহ আমি সালাত শেষ করলাম, আল্লাহ আমি সিয়ামের ইফতারের সময় ইফতার সামনে নিয়ে দোয়া করছি, আপনি আমার বাবাকে মাফ করে দেন। হ্যাঁ, তো এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াগুলো বেশি কবুল করেন। আর হৃদয়ের আকুলতা থাকতে হবে। মানে অনেক সময় দেখা যাচ্ছে, দেখবেন মাহতারাম এই যে হাত তুলছে, আবার এদিকে মাথা চুলকাইতেছে, হাত তুলছে, মানে মনোযোগ নাই, মানে কনসেন্ট্রেশন অন্যদিকে, মানে কামরুল সাহেব হাত তুলছে দেখা বাধ্য হয়ে তুলছে। জি জি জি, এটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকজন হচ্ছে দান করার খুবই ইচ্ছা কিন্তু আর্থিকভাবে সেরকম সচ্ছল না। মাশাআল্লাহ, এত ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখেন আমার আল্লাহ কত রহম ওয়ালা, কতটা বিস্তৃত রহমের অধিকারী। মুমিন যখন কোন একটা সৎ কাজের পরিকল্পনা করে, আল কাসদ ওয়াল ইরাদা, ইচ্ছে করেছে, নিয়ত করেছে যে আমি এই কাজটা করব, সে এখনো বাস্তবায়ন করে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সেই কাজের পূর্ণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। যদি নাও যদি করে। এখন আমার বোন যেটা বলেছিলেন, এটা সম্ভবত পরশুদিন আমি বলেছিলাম এপ্রিলের মধ্যে, যে আমরা অনেকে দিতে পারছি না। উনি বলছেন যে ফাইন্যান্সিয়ালি উনি ক্রাইসিসের মধ্যে আছে এবং সেই সাপোর্ট দেওয়ার মতো তার অ্যাবিলিটি নেই, কিন্তু উনি ইচ্ছে আছে। তো আপনার যোগ্যতা নাই বা আপনার পয়সা নাই, কিন্তু মনের ইচ্ছা আছে, এই ইচ্ছের কারণে আল্লাহ তাআলা সওয়াব দিবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি ইচ্ছা আছে, সামর্থ্য আছে, আপনি না দেন, এটা সওয়াব হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং আবারও আপনার কাইন্ড ওয়ার্ডসের জন্য ধন্যবাদ জানাচ্ছি। খুবই সুন্দর করে আপনি সবসময় রেগুলার, নট অনলি ভিউয়ার, আপনি কলারও, আপনি সবসময়। আর শাইখ, এখানে আরেকটি বিষয় সম্পর্ক অ্যাড করা উচিত, কিন্তু উল্টো দিকে যদি আমরা চিন্তা করি, কোনো খারাপ কাজের আমি নিয়ত করেছি যে আজকে রাত্রে আমি এই খারাপ কাজটা করব, যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন ওই কাজটা বাস্তবায়ন না করবে, ওই খারাপ কাজ, ততক্ষণ তার গুনাহ লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত দয়াশীল, মানে মার্সিফুল যে আমরা বলি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। 028523166 হচ্ছে আমাদের আরএফসি নাম্বার। একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইফ চ্যারিটি অ্যাপেলে আমরা কিন্তু এই করে আলহামদুলিল্লাহ ডিস্ট্রিবিউট করতে পারছি। আচ্ছা, একটি বিষয় আমি এখানে লক্ষ্য করলাম, বা এই রমাদান এসেনশিয়াল অনুষ্ঠানে নট অনলি দিস কলা, আরও অনেক কলের মাঝে কিছু হয়তো বলবো আমি পেয়েছি যে হিজরুল মুসলিমের দোয়া পড়ছেন, এর আগে কিন্তু বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, হাদিস বা দোয়া পড়ার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা জরুরি না। ওকে, কোরআনের আয়াত যদি থাকে, জি আছে না যে কোরআনের আয়াত কোড করা হয়েছে হাদিসের সাথে, বা স্বতন্ত্র কোনো সূরা পড়ছে বা আয়াত পড়ছে, সেক্ষেত্রে বিসমিল্লাহ আসে। হাদিসের ক্ষেত্রে বিসমিল্লাহ, ঠিক আছে, বা দোয়ার ক্ষেত্রে বিসমিল্লাহ নাই। ওকে, ঠিক আছে। কোনো কাজ আমলের ক্ষেত্রে এটা হচ্ছে জরুরি বিসমিল্লাহ, কারণ কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয়, সেই কাজটা ঝুলন্ত থাকে। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আমি কথা শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করব টেলিভিশন ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে যদি কথা বলেন, তাহলে আমরা হয়তো আপনাকে স্পষ্টভাবে শুনতে পাবো উইদাউট এনি টেকনিক্যাল ডিফিকাল্টিজ। আবার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জনাব, প্রশ্ন হরক্কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি টেলিফোনে মাত্রা তাওকা আমরা হুনিয়ার। জি, আপনার প্রশ্ন। আমি স্টুডিওতে মাত্রা নেই। জি, আপনি স্টুডিওত লাইভ মাত্রা মাতকা আপনি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। জি, হকা। রোজার ফিজিয়া। জি। বুঝছেন? জি। দেশো। জি। দিয়ার বাটিয়া দেওয়া যায়নি। বাটিয়া দেওয়া যায় না, আচ্ছা, মানে ভাগ করে দেওয়া যায় কিনা। ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? ফোন রাখা বাজে কইবা। ঠিক আছে, ফোন রাখার বাজে। সে কি চাও? ঠিক আছে, আরেকটা প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হরক্কা। রোজার ফিজিয়া বাটিয়া দেওয়া যায়নি, আর তারা রোজা রাখা যায়নি, আবার রাখা লাগবে না। আচ্ছা, মানে ফিদিয়া দেওয়ার পরে আবার রাখা, আপনার যে শরীরে যে অসুস্থতা আছে, আপনি যে এখন আপনার যে সমস্যা আছে, এটা কি তা বালা হওয়ার সম্ভাবনা আসেনি? জি, মানে আপনি তো ফিতরা দিরা বা মানে ফিদিয়া দিরা আপনার শরীরে অসুস্থ থাকার কারণে নাকি? তা অবস্থা খারাপ, অবস্থা খারাপ। তাই অবস্থা উন্নতি হওয়ার কোনো মানে আশা আসেনি মনে হরক্কা? আমি টেলিফোন রাখা বাদে টিভি শুনবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দুটোই আলোচনা করব। দুটোটা আমরা কভার করলাম। আর মুরব্বি কলার উনি বলছেন যে উনি টেলিভিশনে যাওয়ার পরে আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। আমরা একটু সময় নিচ্ছি, আশা করছি আপনি ইতিমধ্যে
ফোনটি রেখে ফেলেছেন এবং টেলিভিশন সেটের সামনে বসে আছেন এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং এই আলোচনাটি শুনবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে উত্তরটি আপনি জানতে চেয়েছেন সেই উত্তরটি ইনশাআল্লাহ শেখ দুনো সাইড কিন্তু কভার করে দেবেন ইনশাআল্লাহ। তো শেখ আশা করছি উনি টিভির সামনে চলে গেছেন, আপনি উত্তর দিতে পারেন। আচ্ছা, 1 নম্বর যে প্রশ্নটা উনি বেটে দেওয়ার কথা বলেছেন, মানে ভাগ বাটোয়ারা করে দিবেন, অনেকের মধ্যে এটা বন্টন করবেন। ফাকুলু মিনহা ওয়া আতআমুল বাইসাল ফাকির, এই ধরনের যে সাদাকাগুলো আছে, যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, এই খাবার দাবারগুলোর হক কিন্তু গরিব মিসকিনরা। যদি খাবার আমরা দিই, তো খাবার যদি আমরা দিই, তো গরিব মিসকিনরা আপনার একজনকে আপনি দিলে দিতে পারেন, একাধিক মানুষকে দিলে দিতে পারেন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একাধিক মানুষকে দেওয়াটা উত্তম, যেহেতু অ্যামাউন্টটা এত বড় না যে একজনকে দিলে তার কর্মসংস্থান নতুন করে তৈরি হবে। জি, সাদাকাতুল ফিতরের অ্যামাউন্টটা বাংলাদেশে আমরা যারা দিই, বিশেষ করে ইউকে থেকে হোক আর অন্যান্য দেশ থেকে হোক, এমন বড় ফিগার হয় না যে ফিগারের কারণে সে একটা মুদি দোকান দিতে পারবে অথবা সে একটা অটো কিনতে পারবে। হ্যাঁ, রিয়ার থাকতে পারে দু একজন। যদি এরকম বড় ফিগার হয় আর আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন যদি থাকে যে দুজন চারজন বেকার, তাহলে আপনাদেরকে বলবো যে সাদাকাতুল ফিতরের যদি মিনিমাম রেটটা আপনি দেন যে 7 পাউন্ড করে, তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা ওই একজনকে না দিয়ে অনেকের মধ্যে এটা বন্টন করে দেন, এটা উত্তম। তবে আপনি যদি প্রশ্ন করেন যে আমার জন্য জায়েজ আছে কিনা, একজনকেও আপনি দিতে পারেন, একাধিক মানুষের মধ্যে বন্টন করতে পারেন, দুটোই জায়েজ আছে। কিন্তু উত্তম অনুত্তমের বিষয় যখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসবে, অল্প টাকা যদি দেন তাহলে একজনকে দেন। আর যদি বড় বিগ অ্যামাউন্ট হয়ে থাকে, ধরে নেন বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা আপনি দিচ্ছেন, তাহলে আমি পরামর্শ দেব আপনার আত্মীয় স্বজন অথবা এলাকার এরকম 5 জন 6 জন বেকার মানুষকে নির্বাচন করেন, অথবা বিধবা মহিলা যাদের কেউ নাই দেখার মতো তাদেরকে নির্ধারণ করেন, এবং এক একজনকে আপনি 1 লাখ করে অথবা 50,000 করে দিয়ে আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আমিন। আর উনি জানতে চাচ্ছেন দেওয়ার পরে কি আবার রোজা রাখা যাবে কিনা, দুটোটা যদি এখানে 2টা কাইফিয়াত। 1 নাম্বার হচ্ছে যে আপনি কি পার্মানেন্ট অসুস্থতার মধ্যে আছেন কিনা। জি, যেমন এমন কিছু রোগ আছে, ডিজিজ আছে যেখানে ডাক্তার বলেছেন আর ভালো হওয়ার সম্ভাবনা নাই। জি, আর এরকম ক্ষেত্র যদি হয় তাহলে আপনার রোজা কাজা করার আর কোনো দরকার নেই। সাদাকাতুল ফিতর আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার জিম্মাদারি উঠিয়ে নেবেন। মানে ফিদিয়া সাদাকাতুল ফিতর, সরি ফিদিয়া, আচ্ছা। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আপনি ফিদিয়াটা আদায় করবেন, মানে রোজার জন্য। সাদাকাতুল ফিতর তো হচ্ছে রোজার ভুল ত্রুটির জন্য আমরা দিই, যে আল্লাহ যেন ক্ষমা করেন। আর ফিদিয়াটা হচ্ছে রোজার ক্ষতিপূরণ আমি আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছি গরিব মিসকিনের। যারা ফিদিয়া দিচ্ছেন তারা কি ফিতরা দিতে পারবেন বা দিতে হবে? অবশ্যই, দুটো দুবিধান। তো ফিদিয়া আপনি যখন এরকম পার্মানেন্ট অসুস্থতার মধ্যে আছেন, আপনি ফিদিয়া দিয়ে দিলে আপনার পরে রোজা রাখা লাগবে না। কিন্তু সাময়িক অসুস্থতা, আল্লাহ সুস্থ করুক, ওই যে আমাদের প্রিয় দর্শক, আপনাদেরও কাছের মানুষ, আপনারা তো আমাদের কামারুল ভাইদের দেখেন পেছন থেকে যারা মেহনত করে, যে আমাদের শিবলু ভাই, আমাদের আহাদ ভাই, আমাদের ফারহান ভাই, আমাদের মাহি জলিল ভাই, আমাদের কাউসার ভাই, আলহামদুলিল্লাহ সবাই মেহনত করে পেছন থেকে। এই কাউসার সাহেব কালকে থেকে হসপিটালে ভর্তি, যিনি রমাদান এসেনশিয়ালে নিয়মিত পেছন থেকে সাপোর্ট করেন। তো এই মানুষটা আমরা আশা করি ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে যাবেন। এখন যদি এই রোজা যে 2-3টা কাজা হচ্ছে, এটা যখন সুস্থ হবেন তিনি আদায় করে নেবেন। আমি আমার মুরব্বী সহ সমস্ত চাচা এবং চাচিদেরকে বলবো যারা অসুস্থ অবস্থায় আছেন, এমন অসুস্থতা যদি থাকে যে ঈদের পরে আপনি সুস্থ হবেন, তাহলে আপনি রোজাটা কাজা করে নেবেন, ফিদিয়া দেওয়া লাগছে না। আর যদি ফিদিয়া দেওয়ার পর আপনি সুস্থ হয়ে যান, ডাক্তার বলেছিল যে আপনি সুস্থ হবেন কিন্তু হয়ে গেছেন, তাহলে এই ফিদিয়াটা আপনার সাধারণ সাদাকা হিসেবে আপনি সওয়াব পেয়ে যাবেন, রোজাটা কাজা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করছি স্পষ্ট হয়েছে। এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং সাচ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আরসি হটলাইন কিন্তু খোলা আছে 02852316666। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, টিভি ভলিউমটা কমাই লক্কা, টেলিভিশনের টেলিফোনে সরাসরি মাতকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, জি, যে মাদ্রাসার তো যাকাতের পয়সা নেই হাফিজ হল লাগে, জি, মাদ্রাসার যখন নেই, এখন নতুন একটা মাদ্রাসা মাদ্রাসা যে জায়গা বাচ্চাকে বইয়া হিফজ করবা, হিফজ খানাত ইয়ার পয়সা দেওয়া যাইব নি ও যাকাতের পয়সা? ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আপনি কিন্তু সাধারণ পয়সা আপনি দিতে পারতা নাইনি ডোনেশন?
সাধারণ পয়সা এক জিনিস, এটা আল্লাহ যদি দেওয়াই ইনশাআল্লাহ এখানে অন্য জিনিস তাই না মানে কইছই যে ওইটা দেওয়া যাইব না। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা জানি না, আমি খারু শিখাইতাম ইসলাম এসেনশিয়াল। ঠিক আছে, নো প্রবলেম, আমরা বুঝি লইছি আপনার প্রশ্ন পাইলিছি। তো আপনি জানতে চাইরা দেওয়া যাইবে কি যাইতো না, তাহলে ইনশাআল্লাহ শেখে উত্তর দিরা আপনি শুনতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। জি শেখ। আচ্ছা, ক্যাটাগরি যদি আমরা নির্ধারণ করি, যেই 8টা খাতের কথা সূরা আবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখানে যে খাতগুলি আমাদেরকে প্রথমে সেটা বুঝতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর মিসকিন। জি। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায়ের শ্রমিক হিসেবে কাজ করছেন। জি। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন মানুষকে আপনি দিতে পারবেন যিনি অসহায়, গরিব এবং অমুসলিম, কিন্তু তাকে যাকাতের অর্থ দিলে ইসলামে আকর্ষিত হওয়ার তার সমূহ সম্ভাবনা আছে, তাকে দেওয়া যাবে। অফির রিকাবি, গোলামকে দেওয়া যাবে। অল গরিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তিকে দেওয়া যাবে। মাশাআল্লাহ, এটা কিন্তু আমরা অনেকে খেয়াল করি না। ঋণগ্রস্ত আমার ভাই, আমার চাচা, ফুপা অনেকে আছে, সে ঋণে জর্জরিত, বেচারা শোধ করতে পারছে না, আমরা এখানেও যাকাত দিতে পারবো। অফিস আবার এমন ঋণগ্রস্তকে যাকাত দিতে পারবেন না যে 1000 কোটি টাকা ঋণ আছে, বড় ব্যবসায়ী। জি জি জি, হ্যাঁ, বাংলাদেশে এরকম আছে না, এবং ইউকেতেও আছে যে 1000 কোটি টাকা ঋণ নিয়ে, যে যত বড় তার ঋণ তত বেশি থাকে। তো এরকম ঋণগ্রস্তকে না, যারা স্বাভাবিকভাবে নিডি। অফিস সাবিলিল্লাহ, এই যে খাতটা যা আল্লাহর রাস্তায়। আর 7 নম্বর, 8 নম্বর হচ্ছে অবনিস সাবিল, মুসাফিরদেরকেও কিন্তু যাকাত দেওয়া যায়। তো ফি সাবিলিল্লাহ বলতে জিহাদের ময়দান আছে, ফি সাবিলিল্লাহ বলতে মাদ্রাসা আছে, ফি সাবিলিল্লাহ বলতে লিল্লা বোর্ডিং আছে, ফি সাবিলিল্লাহ বলতে এলেম বিতরণ আছে, ফি সাবিলিল্লাহ বলতে বুখারী শরীফের কিছু ছাপানোর বিষয় আছে। তো অনেকগুলো বিষয়ের সমন্বয় হচ্ছে ফি সাবিলিল্লাহ। সেদিকে লক্ষ্য করে আমার চাচিকে বলবো, আপনি হিফজ খেলার জন্য, অথবা মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ের জন্য, অথবা বাচ্চা কাচ্চার পোশাক আশাকের জন্য, অথবা ছাত্রদের যে কোনো ইন্টারনাল খরচের জন্য যাকাতের পয়সা আপনি দিতে পারেন, যদি সরকারি অনুদান বা তাদের পর্যাপ্ত পয়সা না থাকে, বা যদি তারা বলে দেন যে আমার এই প্রজেক্টটি যাকাত এলিজিবল। জি জি জি, কারণ সবসময় সব জায়গায় এলিজিবল না, তারা ক্লিয়ারলি বলে দেবেন যে আমাদের এই প্রজেক্টটি যাকাত এলিজিবল না। আবার কেউ বলবেন না আমাদের এই প্রজেক্টটি যাকাত এলিজিবল, মানে হচ্ছেন তারা আমরা যাকাত নিতে পারবো। তো যেই প্রতিষ্ঠান ক্লিয়ারলি বলে দেয় যে আমার এই প্রজেক্টটি যাকাত এলিজিবল, তাদেরকে দিতে হবে। তো অবশ্যই অবশ্যই বাংলাদেশে আপনার 98% মাদ্রাসা এমনই, আচ্ছা, যারা আপনার যাকাতের উপযুক্ত। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোর কথা ভিন্ন, উনি সম্ভবত সিলেটের কথাই বলছিলেন। তো এক্ষেত্রে আমরা 98 ভাগের মধ্যে ওই মাদ্রাসাটা ধরতে পারি। ইনশাআল্লাহ, ঠিক আছে, বোঝা গেছে। কারণ সরকারি অনুদান না থাকলে সে তো পয়সা চাইতো না, হয়তো ওনার কাছে চেয়েছে। জি 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 জি, আর না হলে উনি জানলো কিভাবে। এক্সেলেন্ট। তার মানে হচ্ছে, মানে মেইন জিনিস হচ্ছে আপনার কথা হচ্ছে, কারণ যাকাতের মেইন হচ্ছে যে মিলকিয়ত সাবিত হতে হবে। জি জি জি। আর ফি সাবিলিল্লাহ, এখানে আমরা যে পয়সাটা দিচ্ছি, যাকাতের আরেকটা দাবি আছে কিন্তু, অনেক সময় এই দাবিটা আমরা অনেকে বুঝি না। যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে ধনী গরিবের আর্থিক ব্যালেন্স এবং যারা ফাইন্যান্সিয়ালি অনেক দুর্বল তাদেরকে সবল করার জন্য, যাতে করে দেখবেন এই সমাজ ব্যবস্থা আমাদের যেটা হয়, যার আছে সে একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ, আর যার নাই ও হোমিও ডোজও পাইতেছে না। হ্যাঁ, তো এই ব্যালেন্সটা রক্ষা তখনই আমরা করতে পারবো যখন আমরা প্রপার ওয়েতে যাকাত আদায় করব। জি, মানে প্রপার ওয়েতে যাকাত আদায় করতে পারছি না বলেই তো আজকে এই পভার্টি লেভেল আছে। যেটা হচ্ছে অনেক সময় আমরা যাকাতের শাড়ি দিয়ে দিচ্ছি, মনে করেন 200 পিস, এতে করে লাভটা হচ্ছে লুঙ্গি দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা যদি এরকম করতাম প্রতি বছর যে এবার আমি আমতল গ্রামে, এবার আমি বিশ্বনাথের অমুক গ্রামে আমি 5 জন যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আচ্ছা, সেটা আমি মোবাইল ফোন ফ্ল্যাগসের দোকান হতে পারে, একটা কম্পিউটার কিনে দিতে পারি, আমি একটা ভ্যান কিনে দিতে পারি, আমি একটা মুদি দোকান দিয়ে দিতে পারি, তাহলে কি হবে, এই মানুষটা সামনে বছর আপনার কাছে আর হাত পাতবে না। কিন্তু যেটা হয়, আমরাও প্রতি বছর দিচ্ছি, আর প্রতি বছর ওনারা ঈদের আগে, আপনি যান এখন সিলেটে, আপনি এখন রাজশাহীতে যান, দেখবেন যদি শুনে যে লন্ডন থেকে আসছে, আপনার বাড়ির সামনে মনে করেন 100 মানুষ এসে বসে থাকবে। কারণ কি, যে উনি অবশ্যই ঈদের আগে আসছে, যাকাতে কিছু পয়সা তার কাছে পাওয়া যাবে। তো লাভটা হচ্ছে কি, গরিব গরিবই থাকছে, হয়তো বা ঈদের সময় পরিবর্তন হচ্ছে না। পরিবর্তনটা তখনই হবে শেখ, যখন আমরা যেভাবে যাকাত আল্লাহ রাসূল আদায় করতে বলেছে, আচ্ছা ঠিক আছে, সেভাবে। এবং বেকারদের ব্যাপারে আমরা যদি একটু বেশি নজর দিই ভালো হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আর মাদ্রাসায় দিতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, আশা করছি স্পষ্ট হয়েছে। ইনশাআল্লাহ আমরা ব্রেকে যাব, ব্রেক থেকে আসার পরে আপনাদের কলগুলি নিব ইনশাআল্লাহ। যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে আছেন লাইনে, কাইন্ডলি অনুরোধ করছি আপনারা দয়া করে আমাদের সঙ্গে থাকবেন। আফটার উই রিটার্ন ফ্রম আওয়ার ব্রেক, ইনশাআল্লাহ আপনাদের কলের মাধ্যমে আমরা কিন্তু অনুষ্ঠান শুরু করব। পাশাপাশি অফ কোর্স উই হ্যাভ লট টু ডিসকাস অ্যাজ দেয়ার ইজ এ পটেনশিয়াল লাইলাতুল কদর টুনাইট।
যারা লাইভ অনুষ্ঠান দেখছেন। অফকোর্স যারা আগামীকাল অনুষ্ঠান দেখবেন, অফকোর্স ইট উইল বিকাম অ্যান ইভেন নাইট। যদি কোনো প্রশ্ন থাকে রামাদান রিলেটেড বা ইভেন লাইলাতুল কদর স্পেসিফিক রিলেটেড বা ইন জেনারেল, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন 028523411। RFC ডোনেশন হটলাইন কিন্তু ব্রেকও থাকে, আমরা যদি ব্রেকও যাই খোলা আছে, কিন্তু আপনারা দান করতে পারেন 028523166 একটি মাত্র ডোনেশনের বিনিময়ে। এই বছর আপনারা কিন্তু 27 লাইভ চ্যারিটি অ্যাপিল আপনারা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট বা আপনারা অংশগ্রহণ করতে পারছেন। এবং আলহামদুলিল্লাহ আমরা অনুরোধ করব যারাই আপনারা দান করবেন বলে দিবেন যে কোন প্রকার বা কী টাইপের আপনারা দান করছেন, জাকাত, ফিতরা, ফিদিয়া, কাফারা বা ইভেন ইন্টারেস্ট যদি থাকে বলে দিবেন। সো উইল মেক শিওর দ্য রাইট রিসিপিয়েন্ট রিসিভস দি ফান্ড। আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পরে। রমাদান এসেনশিয়াল আপনারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা রমাদান এসেনশিয়াল, সঙ্গে আছেন আজকের সম্মানিত গেস্ট শেখ মুস্তাফিজুর রহমানী, হেড অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স অন চ্যানেল এস। অফকোর্স কোরআন হাদিসের আলোকে উত্তর দিচ্ছিলেন আপনারা যারা প্রশ্ন করেছেন ইন দি ফার্স্ট সেগমেন্ট। অফকোর্স এখন আমরা আরও কিছু কল নিব, আলোচনা করবো। অ্যান্ড অফকোর্স RFC ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে। একটি ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা আলহামদুলিল্লাহ ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি। যারা আপনারা ডোনেশন করছেন কাইন্ডলি আপনারা বলে দিবেন কোন প্রকার বা কী টাইপের ডোনেশন করছেন, জাকাত, ফিতরা, ফিদিয়া, কাফারা বা ইভেন ইন্টারেস্ট রিলেটেড যদি থাকে, তাহলে মেক শিওর ইউ মেনশন ইট টু দি ভলান্টিয়ার্স that are taking your phone calls on RFC hotline number. Sheikh, আমরা কিছু কল নিয়ে নিই, তারপরে ফিরছি আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। Let's move on swiftly. Next caller. আসসালামু আলাইকুম। আমরা শুনছি, কথা বলুন। টিভি ভলিউমটা কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলুন। আসসালামু আলাইকুম। আমরা হুনি আর মাত্র কা আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জনাব, প্রশ্ন করো কা? জি, আমিও এতেকাফ সম্পর্কে হইতাম। জি খোকা। এতেকাফও ওই যে একগুলার অভ্যাস আছে, বিড়ি সিগারেট খাই। আমরা দেশের কথা কইয়া। দেশের কথা, আচ্ছা। ওই বিড়ি সিগারেট খাই মানে ইফতারের বাদে আপনি কইরা? ইফতারের বাদে বিড়ি সিগারেট তো ইফতারের পরেও খাই, কিংবা ধরো আপনি পেশাব পায়খানার যাই জুলই, তখন যাওয়ার সময় দেখা যায় আরেকজনের লগে গপ করা, পারো গিয়া বিড়ি সিগারেট খাইরা। ইটা কিতা জায়েজ আছে? এটা ইসলামিক কিতা হয়? মানে আমরা ঠিক আছে, বুঝে নিছি। মানে ইতিকাফ ওইলো কি হইছে না? ঠিক আছে ইনশাআল্লাহ। শেখ স্পষ্ট। ওটা এরা যে আমরা বুঝে লইছি আপনার প্রশ্নটা। আপনি জানতে চাইরা যে এই ইতিকাফ ওর কিনা বা শরিয়া, ইসলামী শরিয়ার আলোকে আপনি জানতে চাইরা উত্তর। জি শেখ। জি আলহামদুলিল্লাহ। ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে, পাপ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া এই 10 দিনের জন্য, যে আমি দুনিয়াবি কোনো ধরনের খারাপ কাজ আমি করব না। প্রথম প্রশ্ন, সিগারেট বা ধূমপান, স্মোকিং করা, এটা ইসলামী শরিয়ায় জায়েজ কিনা? জি। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলো না, জি, ঝুঁকিয়ে দিও না, নিজেদেরকে নিমজ্জিত করো না। পৃথিবীর একজন ডাক্তার দেখান যে ডক্টর বলেছেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ভালো। প্রতিটি প্যাকেটেই তো লেখা থাকে স্মোকিং কিলস। পৃথিবীর একমাত্র খাবার, জি, মানে পান করার জিনিস যার গায়ে লেখা থাকে যে খাইলে মরবি, তারপরও খায়। হ্যাঁ, যার গায়ে, আমি প্রায় মাহফিলে এই কথাটা বলি বাংলাদেশে, আর যারা মানে বিজনেসম্যান আছে তারাও বিক্রি করছেন। তো আসলে এই কথাটা যদি কেকের গায়ে লেখা থাকতো যে এই কেক এই কেক যদি কেউ খায় তার ক্যান্সার হবে, এই কেক খেলে আপনি মৃত্যুর মুখে পতিত হতে পারেন, এই কেক আপনাকে মৃত্যুর দিকে ঝুঁকে দেয়, এই কেক আপনাকে হুমকির মধ্যে ফেলে, দোকানদারের বাংলাদেশের প্রেক্ষাপট হলো পিঠা সাইজ করে ফেলতো, তাই না? যে কেকের গায়ে লেখা যে এটা খাইলে মানুষের ক্ষতি হবে, বিক্রি করছো কেন? তো ধূমপান যারা করে প্যাকেটের গায়ে লেখা আছে যে এটা খেলে আমার ক্ষতি হবে, তারপরেও খাচ্ছে, ধূমপান করছে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যেহেতু ধূমপান শরীরের জন্য ক্ষতিকর, এই জন্য খাওয়াটা ইসলামী শরিয়ায় নিষেধাজ্ঞা আছে। এবার আসেন ইতিকাফে যিনি বসেছেন তার পুরো ইতিকাফ বাতিল হবে না ধূমপানের কারণে। ইফতারের পরে যদি কেউ স্মোক করার কারণে তার গুনাহ হবে, নেশা জাতীয় জিনিস সে গ্রহণ করেছে, কিন্তু ইতিকাফের যে দাবি, এই দাবিটা আদায় হয়ে যাবে। ইতিকাফের জন্য সওয়াবে ঘাটতি হবে না, কিন্তু ইতিকাফের দাবিটা ছিল কি, যে ইতিকাফ করবে মুতাকিফ ব্যক্তি সে তো পাপ করবে না, তো আপনি কেন এই পাপটা করলেন? তো এক্ষেত্রে আমাদের উচিত সবারই বর্জন করা। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ থেকে বের হতে না করেছেন, যে দুনিয়াবি পাপ চলে আসতে পারে, আপনার তো ওখানে আল্লাহর সাথে বন্ধুত্ব হবে, আল্লাহর সাথে বোঝাপড়া হবে, আল্লাহর সাথে আপনি সম্পর্ক স্থাপনের জন্য গিয়েছেন। তো সম্পর্ক স্থাপন করতে গিয়ে আপনি দুনিয়াবি যদি এই ধরনের পাপগুলো করেন, তাহলে ইতিকাফের যেই দাবিটা ছিল সেই দাবিটা পরিপূর্ণভাবে কোনোভাবে বাস্তবায়ন হবে, এটা উচিত না। অন্তত এই 10 দিন আপনারা কেউ এই কাজগুলো করবেন না ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহু খাইরান। এবং যারা এই দেশে আছেন, যারা
স্মোকিং ছাড়তে চাচ্ছেন, ধূমপান থেকে বের হতে চাচ্ছেন, মানে এই একটি নিকৃষ্ট একটি হ্যাবিট থেকে, তাহলে আপনারা আলহামদুলিল্লাহ এনএইচএসে এখানে কুইট স্মোকিং নামে প্রজেক্ট আছে, ইনিশিয়েটিভ আছে, এবং স্পেশালি তারা রামাদান মাসে বড় বড় যেগুলি মসজিদ আছে তাদেরকে টার্গেট করে তারা নিজে অ্যাপ্রোচ করেন যে আমরা হেল্প করতে চাই, সাপোর্ট করতে চাই যারা এই ধূমপান থেকে বের হতে চাচ্ছেন, বা দ্য পিপল হু ওয়ান্টস টু কুইট স্মোকিং বেসিক্যালি। তাহলে আপনি এইরকম যে ইনিশিয়েটিভ যেগুলো আছে এনএইচএসের মাধ্যমে মেক শিওর করবেন আপনারা তাদের কাছে যাবেন, তাদের সাথে পরামর্শ করবেন, আপনার জিপিকে বলে দিবেন গাইডেন্স দিয়ে দিতে, এবং হোপফুলি ইনশাআল্লাহ ইট উইল কাম টু আ পয়েন্ট যে আপনি ইভেন্চুয়ালি এই স্মোকিং হ্যাবিট থেকে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মে আল্লাহ মেক ইট ইজি ফর অল দ্য পিপল। আরেকটা কাজ করতে পারেন সম্মানিত শেখ, সেটা হলো স্মোক যারা করে মুখ খালি থাকলে কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয়। তো সেক্ষেত্রে আপনি চুইং গাম রাখেন, এখন তো ভালো ভালো চুইং গাম আছে, যাতে করে বিজি মুখটা নিজেকে আপনি অকুপাইড রাখেন, এবং পকেটে একটা মেসওয়াক রাখতে পারেন। যারা মেসওয়াক বেশি করে এদের সাধারণত ধূমপানের নেশাটা কেটে যায় মেসওয়াকের কারণে। সুবহানাল্লাহ, এটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফর দি অ্যাডভাইস ইনশাআল্লাহ। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। আরএফসি হটলাইন কিন্তু খোলা আছে 0285231666। যারা ইতিমধ্যে ডোনেশন করছেন, করে যাচ্ছেন, জাযাকুমুল্লাহু খাইরান, মে আল্লাহ অ্যাকসেপ্ট ইউর ডোনেশন এন্ড দ্য ইন্টেনশন দ্যাট ইউ আর গিভিং। আর আশা করছি আপনারা বলে দিচ্ছেন যে আপনার কী প্রকার বা উইচ টাইপ অফ ডোনেশন ইউ আর কন্ট্রিবিউটিং, এবং বলে দিবেন কাইন্ডলি, সো ইট মেক্স ইট ইজিয়ার ফর আস ওয়েন ইট কামস টু ডিস্ট্রিবিউশন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, টিভি ভলিউমটা কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলেন ইনশাআল্লাহ। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি আবারও আসছি। জি জি, ওই যে যতক্ষণ বয়স্ক যে যদি কোনো বয়স্ক মানুষ হয় সে আপ্রাণ চেষ্টা করে সারা রাত ধরে ইবাদত করার জন্য, কিন্তু সম্ভব হয় না, তাহলে যতটুকু পারবে করবে, তো সারা রাত ঘুমাইলো তা না, 2-3 ঘন্টা থেকে 4 ঘন্টা হয়তো 2-3 ঘন্টাতে রেস্ট নিতে হবে, নাহলে পারবে না। এইটা করলে কি সেই রাত্রের ফজিলতটা সম্পূর্ণ পাওয়া যাবে? এইটা কথা ছিল আর কি। আর ওই যে হ্যাঁ, এইটা আর কি ইনশাআল্লাহ এইটা কথা জানতে চাইছি। ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ উত্তর দিচ্ছেন। আচ্ছা, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা বলতে হাদিসে যেটা বলা হয়েছে, এখানে অনেকে মনে করে যে পুরো রাত ইবাদত করাটা আমার জন্য ম্যান্ডেটরি বা আবশ্যক। আসলে বিষয়টা এরকম না। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ তাআলা তো কোরআনুল কারিমে স্পষ্টভাবে বলেছেন অতিরিক্ত ইবাদতটা হবে একটা নির্দিষ্ট সময়ে, বিশেষ করে রাতের 1/3 বিশেষ যেই সময়টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠটাকে বিছানা থেকে, কাঁথা কম্বল থেকে আলাদা করে তিনি আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতেন। এবং কিয়ামটা আল্লাহ রাসূল শুধু যে আমরা যেটা করি এই পদ্ধতিতে আল্লাহ রাসূল করেন নাই। আমরা তো মনে করেন সুনির্দিষ্ট একটা সময়, যেমন তারাবির জামাত হচ্ছে 8:45-এ, শুরু হচ্ছে 10টায়, শেষ হচ্ছে বা 10:30টায় শেষ হচ্ছে। নবীজির জামানায় এরকম ছিল না। আল্লাহ নবীর জামানায় ইনফিরাতে আমল করতেন, এভাবে জামাতে আদায় করতেন না। আমরা কেন করেছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেছিলেন এই কারণে, না হলে অধিকাংশ মানুষের তারাবি হচ্ছিল, আপনার নষ্ট হচ্ছিল, মানে এভাবে না পড়লে গুরুত্ব দিচ্ছিল না, এই জন্য করা হয়েছে। আর আল্লাহ রাসূল যদি এভাবে নিয়মিত জামাতে পড়তেন এটা ফরজ হয়ে যেত, এটা আমাদের জন্য কঠিন হয়ে যেত। তো আমার বোনকে বলবো, সারা রাত আপনি জাগ্রত হয়ে ইবাদত করবেন, এটা আপনার জন্য জরুরি না। অল্প ইবাদত করেন, কিন্তু এটা ধারাবাহিকভাবে করেন। অনেক সময় এমনটা হয় 3টা পর্যন্ত টানা নফল নামাজ পড়েছে, এরপর একটা ঘুম মারছে, ফজর শেষ। এমনটা যেন না হয় যে ফজর এর যে ফরজ নামাজ, এটা তো আপনার উপরে ফরজ, ফজরের যে জামাত অংশগ্রহণ করা, নামাজ পড়া, এটা আপনার জন্য ছিল ফরজ, আর সারা রাত ইবাদত করা এটা ছিল আপনার জন্য নফল। তো এই নফলটা করতে গিয়ে আবার ফরজ যেন তরক না হয়ে যায়, না হলে ওই ব্যক্তির মতো অবস্থা হয়ে যেতে পারে যে দূর নিচে কোনো পোশাকই রাখবো না, আমার মাথায় পাগড়ি নাই, পাগড়ি পরবো, এরকম যেন না হয়। এই যে কদরের রাত্রে কাজ করে কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী অনেক ভাইরা আছে, আমি নিজে দেখেছি ঢাকা সিটির ভিতরে নামাজের তারাবির নামাজের পর থেকে এমনভাবে মসজিদে জেকে বসে, মনে হয় যে বাপরে বাপ আর জীবনে মনে হয় নামাজ টামাজ ছাড়বে না, আলহামদুলিল্লাহ নামাজ কালাম এখন থেকে নিয়মিত চলবে। ঠিক 2টা বাজবে বাইরে যায় একটু স্মোক করে চা পানি খেয়ে বাড়িতে যে ভাত খেয়ে যে ঘুমটা দেয়, পরের দিন উঠছে 11টায়, কি হলো? তো আমি আমার বোনকে বলবো, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আমরা ইবাদত করবো ইনশাল্লাহ সারা রাত, যদি পারি আলহামদুলিল্লাহ খুবই ভালো, যদি না পারি আপনি 3 ঘন্টা বিশ্রাম নেন, আবার উঠেন, আবার 2 ঘন্টা ইবাদত করেন, আবার 1 ঘন্টা বিশ্রাম নেন, আবার উঠেন, এরপর সাহরি করে ফজর নামাজ পড়ে আপনি। আর স্পেশালি উনি বলেছেন যে বয়স্ক, তখন তো অনেক ধরনের কমপ্লেক্সিটি থাকতে পারে, স্বাভাবিক, সে তো আরো ক্লান্ত হয়ে যাবে। জি, দ্যাটস রাইট।
আমার চাচিরা খালারা যাদের বয়স একটু বেড়ে গেছে এবং আন্ডারলাইং হেলথ কন্ডিশন যদি থাকে, এবং ডাক্তাররাও কিন্তু তাকে এই পরামর্শ দিবে না। কারেক্ট। এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলবো, এই কাজ করতে গিয়ে আমি আমার নানিকে দেখছি ছোটবেলায়, জি, এমন নামাজ আদায় করে পরে দিনের বেলায় রোজা কষ্ট হয়ে যায়। জি না, এরকম না, মানে ব্যালেন্স থাকতে হবে। হ্যাঁ, ব্যালেন্স থাকে না। আচ্ছা, ঠিক আছে। তো আপনি সারা রাত জাগ্রত হলে স্বাভাবিকভাবে দিনে আপনার কষ্ট হবে। তো দিনে যদি রোজার উপরে ইফেক্ট পড়ে কখনোই কাজ করা যাবে না। আমার বোনদেরকে বলবো, চাচিদেরকে বলবো, আমার খালাদেরকে বলবো, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। ঠিক আছে, মানে ব্যালেন্স রেখে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা তো জানি হাদিসে ওয়া ইন্না লিবাদানিকা আলাইকা হাক ওয়া লিজাসাদিকা আলাইকা হাক, আমাদের নিজের শরীরের কিন্তু হক আছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে ঘুম, আমি আই থিঙ্ক গত সপ্তাহে, ইফ আই এম নট মিস্টেকেন 14 মার্চ, এটা নাকি ছিল ওয়ার্ল্ড স্লিপ ডে। এখানে কিন্তু অ্যাওয়ারনেস করা হচ্ছে যদি আপনার স্লিপ ডেপ্রিভেশন থাকে, যদি আপনি ভালো করে না ঘুমান, তাহলে আপনার মেন্টাল হেলথের সাথে একটি ডাইরেক্ট ইস্যু হবে, মানে প্রবলেম হবে। আপনি মানসিকভাবে আপনার অনেক ধরনের কমপ্লিকেশন থাকবে, উইচ উইল অলসো এফেক্ট ইউর ফিজিক্যাল হেলথ। তার মানে হচ্ছে আমাদেরকে বোঝানো হচ্ছে যে মেক শিওর যে মানে ঘুমটাও যেন ব্যালেন্স থাকে, রাইট। অবশ্যই ওয়াজআলনা লাইলা লিবাসা, আল্লাহ তো নিজে বলছেন যে রাতকে তিনি বানিয়েছেন বিশ্রামের জন্য। আমি ইউকেতে এসে একটা বিষয় দেখলাম, খুব ভালো লেগেছে, যে পরের দিন অফিস থাকলে তাড়াতাড়ি মানুষ ঘুমিয়ে যায় আগের দিন। হ্যাঁ, তো এটা তো এখানে বাচ্চারা স্কুল থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো কেউ যদি এটা ফলো করে, নামাজটা ঠিক রেখে যদি এই আমলটা করতে পারে, তাহলে এই ঘুমটা তার সওয়াবের কারণ হবে। সুবহানাল্লাহ, গুনাহ করার কোনো সুযোগ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। জি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আরএফসি হটলাইন কল আছে 028523166. We'll be moving now to the next caller. Inshallah, let's see who's on the line. Assalamu alaikum. জি, টিভি ভলিউমটা কমিয়ে সরাসরি কথা বলুন টেলিফোনের মাধ্যমে। জি, আসসালামু আলাইকুম। আমরা হুনিয়ার মাতকা, আপনি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হোক আপনার প্রশ্ন। Our question হলো যে যাকাতের পয়সা আমি বাংলাদেশে পাঠাইয়া লাইক এতিম বাচ্চাদের বাচ্চা দেওয়া যাইব নি? আচ্ছা, এতিম বাচ্চাদের যাকাতের টাকা দেওয়া যাইব নি, ও তো জানতাছে এটা। বাচ্চা বা একবারে গরিব মানুষ জানি তো তারা তো এলিজিবল আছেন, বা স্পেশালি আই এম টকিং অ্যাবাউট চিলড্রেন। বাঙালি খান সাথে লাইব ইনশাআল্লাহ। বুঝছি, মানে অফেন্স, মানে ইতিম রে আপনি যাকাতের পয়সা মাদ্রাসাত এতিম বুঝিলেছি, এখন ক্লিয়ার হইছে। ঠিক আছে, নো প্রবলেম। ইনশাআল্লাহ আমরা উত্তর দিছিলাম একটু আগে, মানে ইনশাআল্লাহ আবার শেখে উত্তর দিবা ইনশাআল্লাহ। আমি আপনার প্রশ্ন বুঝিলেছি। আর কোনো প্রশ্ন আসেনি? না, আই থিংক দ্য লাইন হ্যাজ বিন ড্রপড। জি শেখ। জি, 8টি খাতের মধ্যে আমরা একটু আগে কথা বলেছিলাম যে গরিব মিসকিন যদি হয় তাহলে তাকে দেওয়া যাবে। যেহেতু আপনি এতিমের কথা বলছেন যে তার অভিভাবক নেই, অবশ্যই সে নেডি, তো এরকম বাচ্চাদেরকে অবশ্যই যাকাতের টাকা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর শুধু এই আয়াত না, সূরা তাওবার 60 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন ব্যাপারটা এরকম না। সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। নিশ্চয়ই জানেন শেখ আপনি যে এখানে এতিমদের কথা আল্লাহ তাআলা এই সূরা নিসার মধ্যে বলেছেন। আবার দেখেন আরেকটি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার ফালা তাকহার ওয়া আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, তুচ্ছ-তাচ্ছিল্য করো না। এতিমদের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, এবং নবীজি নিজে বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমে ফিল জান্নাতি কাহাতাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে আমি এবং ইয়াতিমের যে অভিভাবক হবে জান্নাতে এই 2 আঙ্গুল, দেখেন 2 আঙ্গুলের মধ্যে স্পেস আছে কতটুকু? আমার দর্শক ভাই এবং বোনেরা যারা দেখছেন, দেখেন 2 আঙ্গুলের মধ্যে দূরত্ব তো এরকম যে লন্ডন থেকে ওল্ডহাম। 2 আঙ্গুলের মধ্যে কোনো ফাঁক নাই, কিন্তু কোনো স্পেস নেই। তো নবীজির ফ্ল্যাটের পাশে, নবীজির প্যারাডাইজের পাশে, নবীজির বিল্ডিং এর পাশে আপনার বিল্ডিং হবে ইনশাআল্লাহ জান্নাতে। Hope that is clear. You can give the donation to the orphanage, but make sure that the orphanage makes it very clear that the project that they are running, it's zakat eligible, and then of course you can contribute accordingly inshallah. Hope that is clear. Next caller. Assalamu alaikum. Assalamu alaikum. শুনছি আপনাদেরকে, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, প্রশ্ন করকা। আমার প্রশ্ন হইল যে জোহর, আসর, মাগরিব, ইশা যেন যে সময় আজান পড়ে যেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, জি যেন আমরা পড়ি যেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাট ফজরের সময় জানতে চাই যেন যে সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়ো যেন যে সময় হয় যেন কিতা আসসালাতু খায়রুম মিনান নাওম। জি, সালাতুল খায়রুম মিনান নাওম। জি, কিতা পড়তাম আমরা? আমি আগে জানতে চাই যে ওই সময় কিতা লাইক সময় কিতা নামাজ হল দেন বুঝিলেছি আপনি কিতা রেসপন্ড করতে আগে জানতে চাইরা।
জি কিলা আনসার দিতে হয় যখন আসসালাতু খায়রুম মিনান নাম হয় ও তো আমি বুঝে লিছি প্রশ্ন স্পষ্ট হইছে আচ্ছা উনি হয়তোবা বুঝাইতে চাচ্ছেন যে আমরা বুঝেছি ভাই হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন আছে নি আর কোনো প্রশ্ন নাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ খুবই সচেতন আচ্ছা এটাকে স্বীকৃতি দেওয়া বলে যে সাদ্দাকতা আপনি সত্য বলছেন জি ওনার যে মূল প্রশ্নটা যে আমরা তো আল্লাহু আকবার যখন বলি আমরা আল্লাহু আকবার বলছি মানে আনসারে রিপ্লাই দিচ্ছি আমরা জি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছি সেটা বলছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় আমরা বলতেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালাতু খায়রুম মিনান নাওম এটার মানে অর্থটা কি এর অর্থ হচ্ছে যে নিশ্চয় নামাজ ঘুম থেকে উত্তম তখন আপনি বলবেন সাদ্দাকতা আপনি সত্য বলেছেন জবাব হয়ে যাবে জবাবটা সাদ্দাকতা বললি হচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ আর যদি এমনটাও বলেন আপনি যে না যা মুয়াজ্জিন বলেছে সেটাই আপনি বললেন কোনো সমস্যা নাই আপনার জবাব মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম আমিও বলছি সালাত এটা ঠিক আছে আদা হয়ে যাচ্ছে ওকে ঠিক আছে আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর ফাইলিছেন অসংখ্য ধন্যবাদ আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে ডু প্লিজ কন্টিনিউ উইথ ইওর ডোনেশন 028523166 নেক্সট কলার আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আপনারা যারাই ফোন করছেন আমরা অনুরোধ করছি আপনারা দয়া করে টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলবেন ইনশাআল্লাহ যারা একটু লাইনে আছেন একটু ধৈর্য ধরুন আমরা একটু আলোচনা করে ফেলি কারণ এই সেগমেন্টে আমরা আলোচনা করিনি তাহলে উইল বি রিটার্নিং ব্যাক টু ইওর ফোন কলস আফটার আ শর্ট ডিসকাশন আচ্ছা লাইলাতুল কদরের কথা মানে পসিবল ওয়ান অফ দ্য পসিবল লাইলাতুল কদর নাইট হতে পারে আজকে ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা আর আমরা তো উঠলাম মা উঠলাম বাচ্চাকে তুললাম না মেয়েকে তুললাম না ছোট ভাইকে তুললাম না এক্সেট্রা এক্সেট্রা তো খালি নিজেই পড়লাম তা এই আয়াতের আলোকে আমরা কি জানতে পারলাম আচ্ছা এখানে এজন্যই তো আমরা এই ভুলটা করার কারণে অনেক বাবা মা শুধু দুনিয়াতে খেসারত দেন না আল্লাহ এটা কিন্তু কবরেও খেসারত দিতে হয় কামরুল ভাই আজকে ইংল্যান্ডে যুক্তরাজ্যে লন্ডনে আপনি অনেক দিন ধরে আপনার বাবার সাথে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছিলেন সেই বাবা শিখিয়েছিল বিধায় কিন্তু আজকে আপনি এই আয়াতটা পড়তে পারছেন জি দ্যাটস রাইট আলহামদুলিল্লাহ কারণ আমরা জানি আপনি ইংলিশ মিডিয়ামে পড়েছেন বাংলাদেশে ইংলিশ মিডিয়াম যেমন এখানকার ইংলিশ মিডিয়ামও সেম ইসলামী শরিয়ার এত বিধিবিধান কিন্তু সেখানে শেখানো হয় না স্বাভাবিক তারা আন্তর্জাতিক কারিকুলাম ফলো করে তো আপনার বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক সত্যিকার অর্থে এই যে আপনাকে শিখিয়ে গেছেন বিধায় আপনি বলতেছেন আমি এই নফল নামাজগুলো এবং ইবাদতগুলো সবসময় আমার দর্শকদেরকে বলি বাংলাদেশেও বলেছি এখানেও বলছি যে মসজিদে নফল ইবাদতগুলো না করে আপনি বাড়িতে করেন নফল ইবাদত ফরজ না ফরজ নামাজ আপনি মসজিদে আদায় করবেন কিন্তু বাড়িতে করলে লাভ কয়টা দেখেন এক নাম্বার আপনি যখন নফল ইবাদতটা করছেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী কিন্তু অনেক সময় আপনাকে ফলো করে যে বাবা কিসের নামাজ পড়তেছে তো যখন দেখতেছেন যে আমার বাবা তো কদরের নামাজ আদায় করছে আমার বাবা তো কিয়ামুল লাইল করছে আমার বাবা তো তাহাজ্জুদ করতেছে তখন কিন্তু সেই বিষয়টা তার মাথার মধ্যে গেঁথে যায় আপনি হয়তো এক সময় এখন ছেলে কথা শুনছে না যখন কবরে চলে যাবেন এই দৃশ্যগুলো সন্তানের মস্তিষ্কে কিন্তু ক্লিক করবে যে এই রাত্রে তো আমার বাবা ঘুমাতো না আজকে বাবার ঘরটা আজকে বাবার রুমটা ফাঁকা পড়ে আছে বাবার মুসল্লাটা পড়ে আছে সেই সন্তান হয়তো বা সেই সময় এই মুসল্লাটা সেই জায়গাটা বাবার মতো ব্যবহার করতে চাইবে তার মানে কি সব কিছু পড়ে শেখানো যায় না প্রেশার ক্রিয়েট করে বলে শেখানো যায় না কিছু কিছু জিনিস নিজে করলে অটোমেটিক মানুষ শিখে যায় এটাকে ইংলিশে বলে ভিজুয়ালাইজেশন মানে আপনি দেখে অনেক কিছু শিখতে পারছেন জি দুই নম্বর আরেকটি বিষয় আপনি নিজে আমল করছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছেন সন্তানের জন্য কি চেষ্টা করার দরকার আছে না স্ত্রীর জন্য চেষ্টা করার দরকার আছে না ইসলাম এটার নাম না আবার বলি ইসলাম শুধু নিজেকে নিয়ে ভাবতে শেখায় নাই আচ্ছা ইসলাম আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে আগুন থেকে বাঁচো নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তা আপনি নিজে ভালো কাজ করছেন আপনার আশপাশের মানুষকে আপনি দাওয়াত পৌঁছে দিবেন মানা না মানা সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সন্তান যখন ছোট তখন তো আপনাকে ভালোবেসে শাসন করে ধমক দিয়ে হলো তাকে এই জিনিসগুলো শেখাইতে হবে জি আমি আসছি একটু যে কল নিয়ে নিই মুরব্বী কলার আছেন একটু রিকোয়েস্ট করছেন আমি আসতে তারপর আমরা উইল কন্টিনিউ উইথ দিস ডিসকাশন ইনশাআল্লাহ জি নেক্সট কলার আসসালামু আলাইকুম আমরা শুনছি কথা বলুন আসসালামু আলাইকুম জি আমরা হুনিয়ার আপনি মাতক্কা আপনি স্টুডিওতে মাত্র আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি জনাব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি মুরব্বী কলার জি আপনি প্রশ্ন করুন আগে প্রশ্ন করছিলাম আমি বুঝিনি জি বুঝাইয়া দিতাম পারছি না আমার টেলিফোন তো আবাদে টিভি কইবা জি হক কাছেন আর কিতা জানতে চাইলা বাংলাদেশ অফিসিয়াল বুঝিনি জি দুইজন রে বাটিয়া দিছি আচ্ছা দুইজন রে দিছি বাটিয়া জি এবার এই তো বেশি গায়ক
আচ্ছা তারা কান্দের দেই আমি সবসময়। আর আগে যেসব শুনতাম যারা ফিজিয়ার ঠিক আছে আমরা যেসব হইতে আগে কবারা এই যেসব তো ফিজিয়া হই নকু যাই হোক তারা রোজা রাখিয়া রাত থেকে নিয়া খাইবা পরিবর্তে রোজা রাখা লাগেনি নাকি জানতাম ঠিক আছে ইনশাআল্লাহ আমার টিভি থইবা ঠিক আছে ইনশাআল্লাহ আমি ফোন রাখি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা মাতিয়ার ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখছেন চ্যানেল এসের রমাদান এসেনশিয়াল অনুষ্ঠান। আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে 02852316666। আরএফসি ডোনেশন হটলাইনেও কিন্তু আপনারা যাকাত ফিতরা ফিদিয়া কাফারা বলে আমাদেরকে ইনশাআল্লাহ ডোনেট করতে পারেন, কন্ট্রিবিউট করতে পারেন। ইভেন ইফ ইটস ইন্টারেস্ট রিলেটেড, প্লিজ ডু মেক শিওর দ্যাট ইউ ক্যান কন্ট্রিবিউট, বাট মেক শিওর ইউ মেক ইট ক্লিয়ার হোয়াট টাইপ অফ ডোনেশন ইউ আর কন্ট্রিবিউটিং। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। জি শেখ। আচ্ছা, জাযাকাল্লাহ। আমার চাচাকে আল্লাহ সুস্থ করুক, আমরা দোয়া করি। আমিন। বাংলাদেশে এই বিষয়টা প্রচলিত আছে এবং এটা হয়তো বা ইউকেতে প্রচলিত নেই এবং আফ্রিকাতেও সম্ভবত নেই আমি যতটুকু জানি। জি। এটাকে বলা হয় আপনার প্রথমত আগে জবাবটা হচ্ছে যে ফিদিয়া, আপনি অসুস্থ, আপনি যখন ফিদিয়া দিয়ে দিচ্ছেন, পার্মানেন্ট অসুস্থ যখন আপনি হয়ে আছেন, তখন ফিদিয়া দিলে কিন্তু আপনার রোজার দায়িত্ব শেষ। আপনার সওয়াব আপনি পাবেন যদি ইচ্ছে থাকে আপনার রোজার, কিন্তু আপনি ফিদিয়ার টাকা দুইজনের মধ্যে বন্টন করে দেন। ওরা রোজা রাখছে, প্রেজেন্টেশনটা এরকম হয় যে আমার পক্ষ থেকে তারা রোজা রেখে দিচ্ছে, তো তাদের রোজা কই? এরকমভাবে রোজা রাখানো জায়েজ নাই। আপনি ফিদিয়ার টাকাটা এমনি তাদেরকে দিবেন, আর তারা যদি আপনার রোজা রাখতে চায়, কথার কথা, তার রোজা নষ্ট হবে। এই জন্য ওদেরকে বলে দিবেন যে তোমার রোজা তুমি রাখো, আর ফিদিয়ার টাকাটা আমি তোমাদেরকে এমনিই দিলাম। যদি তারা ফিদিয়া খাওয়ার উপযুক্ত হয় আপনি দিতে পারবেন। দ্বিতীয়ত আরেকটা কাজ করে, ফিদিয়ার টাকা রমজান মাসে দেওয়ার পরে, রমজানের পরে বলা হয় যে আমি তো 16টা রোজা রাখতে পারলাম না, আমার পক্ষ থেকে তুমি 8টা রাখবা, তুমি 8টা রাখবা। আল্লাহ মানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। হ্যাঁ, ওকে। আর যদি বলে যে না চাচা আমার তো শরীরটা ভালো না, গরম লাগতেছে বেশি, তো বলে ঠিক আছে তুই 4টা রাখ, আমি আর 4টা আরেকজনকে দিই। এগুলো করা যাবে না। আচ্ছা, আমার মুরব্বী চাচা হয়তো এই কাজ করেন নাই, কিন্তু আপনি যেটা বলেছেন আমরা বুঝেছি, আলহামদুলিল্লাহ। তো আপনি আশা করছি যেহেতু ফোন রেখেছেন, অতটা যদি না বোঝেন আর একবার সহজে বলে দিই, আপনি অসুস্থ হলে আপনি ফিদিয়া দিয়ে দেন, আপনার দায় মুক্তি হয়ে যাবে, সওয়াব পেয়ে যাবেন, আপনার রোজার আর রাখার দরকার নাই যদি পার্মানেন্ট অসুস্থ হন। 2 নম্বর বিষয় হচ্ছে কাউকে টাকা দিতে চাইলে এমনি দেন, ফিদিয়ার টাকা যে উপযুক্ত তাকে খাওয়াইতে পারেন। 3 নম্বর বিষয় হচ্ছে কাউকে ফিদিয়ার টাকা রমজান মাসে দিয়ে রমজানের বাইরে রোজা রাখানো, এটা ইসলাম শরীয়তে জায়েজ নাই। ওকে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আরেকটি বিষয় ক্লারিফাই করা দরকার। উনি একটি বলেছেন, গ্যাপে একটি কথা বলে ফেলেছেন, এখানে বলছেন ফিদিয়া, কিন্তু বাংলাদেশে নাকি এটাকে বলা হয় কাফারা। তো একটু ক্লিয়ার করেন ফিদিয়া কাফারা। ফিদিয়ার কাফারা কিন্তু এক জিনিস না। ফিদিয়াটা হচ্ছে আপনি ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আল্লাহ তাআলা বলছেন যে মিসকিনদেরকে খাবার খাওয়ানো। কোনো অসুস্থ ব্যক্তি যদি থাকে, সে যদি রোজা রাখতে না পারে, তো ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। এর পরের অংশ বলছে যদি কেউ পারে রোজা রাখুক, কারণ এর ভিতরে তার জন্য কল্যাণ আছে। কাফারা হচ্ছে কখন আপনি ইচ্ছা করে ভাত খেয়ে ফেলছেন রমজান মাসে রোজা রেখে, স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছেন, তখন কাজাও আসবে, কাফারাও আসবে। তো কাফারা আর ফিদিয়া এক জিনিস না। আচ্ছা, আলাদা দুটি পৃথক জিনিস। ঠিক আছে, ওকে, এক্সেলেন্ট। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। আমরা মেক শিওর করবো যে কারেক্ট টার্মগুলি ব্যবহার করবো, তখন নিজেও শিখবো, আরেকজনকেও শেখার জন্য সাহায্য করবো, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। মুভিং অন সুইফটলি টু আর নেক্সট করা, তার আগে 02852316666 হচ্ছে আমাদের আরএফসি হটলাইন নাম্বার। প্লিজ মেক শিওর ইউ মেনশন দ্য টাইপ অফ ডোনেশন ইউ আর কন্ট্রিবিউটিং। জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আমরা শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জীবন, প্রশ্ন করো। জি, আমার লাস্ট শনিবারে 11 উইকসের আর কি বেবি মিসক্যারেজ হয়েছে। ইন্নালিল্লাহ। আমি নামাজ কিলা করতাম সম্বন্ধে আর কি জানতাম। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওই কুলি নামাজ পড়তাম বা কোনো মাসলা আছে? আল্লাহ, জি, আমার লাগি দোয়া করব। আল্লাহ আপনাকে সবরে জামিল দান করুন। আমিন। ইটস ভেরি ইমোশনাল, সেনসিটিভ। বাচ্চা হারিয়েছেন, কিভাবে উনি সালাত আদায় করবেন? 11 মাস মানে সপ্তাহ মিসক্যারেজ। জি জি, আমরা শুনছি, আপনার প্রশ্ন পাইছি। ইনশাআল্লাহ হুজুরে দোয়া করবে ইনশাআল্লাহ আপনার কইরা যে কিলা ইনশাআল্লাহ নামাজ আদায় করতে। আচ্ছা, জি, যদি ব্লিডিংটা নেফাসের মতো ইয়ার সন্তান জন্মের পরে যেমন হয় সেরকম যদি হয়ে থাকে, তাহলে 40 দিন পর্যন্ত আপনি গ্যাপ দিবেন। যদি এরকমই হয় যে 40 দিন ব্লিডিং হচ্ছে, আর যদি এমনটা হয় যে না, অনেক সময় ইয়া করে আপনার বাচ্চা বের করে ফেলা হয়, কি বলে এটারে, সিজার করে,
ওরকম যদি হয় তো ব্লিডিং এর বিষয় তো অনেক সময় থাকে না। যদি ব্লিডিং না থাকে আপনি এটা তো মিসক্যারেজ হয়েছে, আচ্ছা আচ্ছা, যেহেতু মিসক্যারেজ হয়েছে obviously most likely then again it can happen but most likely এখানে হয়তো অপারেশন হয় নাই, তখন ব্লিডিং এর ফর্ম যদি থাকে, যদি আপনি 40 দিন অপেক্ষা করবেন এরপরে ইনশাআল্লাহ তাআলা আপনি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। ওকে, হোপ দ্যাট ইজ ক্লিয়ার ইনশাআল্লাহ। তারপরেও যদি আরো, কারণ লাইভ অনুষ্ঠান তো আমরা, আর মেয়েদের মাসালাগুলো আরেকটা বিষয় হচ্ছে, মেয়েদের মাসালাগুলো এখন তার কি সিচুয়েশন বা অবস্থা, রাইট, এটা অনেক মা বোনরা ক্লিয়ার আপনার যদি একটু লিখিতভাবে দেন তাহলে সুবিধা হয়, বেটার হয়। জি জি জি, কারণ আমরা লাইভে অনেক কিছু প্রশ্ন করতে পারবো না, জিজ্ঞাসা করতে পারবো না, যেহেতু এখন তবে মূলনীতি হচ্ছে যে 40 দিন। আচ্ছা, এটা হচ্ছে মেইন। জি জি জি, 40 দিন। এরপরে দেখা গেল যে 4 মাস রক্ত ব্লিডিং হচ্ছে বা 5 মাস হচ্ছে, অনেকের কিন্তু এরকম হয়, তাহলে এটা আপনি মনে করবেন রোগ, তখন আপনি রোজা রাখবেন, নামাজও পড়বেন ইনশাআল্লাহ। আরেকটা মূলনীতি আপনাদেরকে বলে দিই, অনেক মা বোনেরা আছেন যাদের মেনস্ট্রুয়েশনের ডিউরেশন আপনার কখনো 12 দিন হচ্ছে, কখনো 15 দিন হচ্ছে, কখনো 7 দিন হচ্ছে। তো আপনি খেয়াল করবেন গত 6 মাস বা 1 বছরে এভারেজ আপনার টাইমিং কত থাকে। যদি 7 দিন থাকে তাহলে আপনি এই 7 দিনটাকে মূল ধরে বাকি 10 দিনও যদি দেখতে পাচ্ছেন যে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আপনি ওই বাকি 3 দিন নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। আর সর্বোচ্চ হচ্ছে 10 দিন, সর্বনিম্ন হচ্ছে 3 দিন, এটা হচ্ছে মূলনীতি। ওকে, ঠিক আছে। তো এর বাইরে যদি হয়ে থাকে তাহলে এটাকে আমরা রোগ ধরবো এবং সে অবস্থায় নামাজ রোজা করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ যে রমাদান মাসে উনি যে রোজা রাখতে পারেননি, এটা আপনি যখন সুস্থ হচ্ছেন রমজানের পরে যখন আপনি সুস্থ হচ্ছেন সেই সময় আপনি এগুলো কাজা করে নেবেন। ঠিক আছে, ফিদিয়া দেওয়ার দরকার নেই। ওকে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান, মে আল্লাহ মেক ইট ইজি ফর ইউ। ইটস টাফ, আমরা দোয়া করি শেখ, এই মুহূর্তটা আসলে অনেক কঠিন মুহূর্ত, কঠিন, জি, স্পেশালি একজন মার জন্য। আর মায়ের কাছে তো সন্তান কতটা মায়া আর কতটা ভালোবাসা আল্লাহ তাআলা। তবে বোনের জন্য একটা সুসংবাদ আছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 183, 84, 95 নম্বর আয়াতে যে একটি আয়াত উল্লেখ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিররা লিখেছেন যে কোনো মা যদি এই অবস্থায় ধৈর্য ধারণ করে, যে আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল্লাহ আবার নিয়ে চলে গেছেন, এই সম্পদ তো আল্লাহই আমাকে মালিক বানিয়েছিলেন, কারেক্ট, এই চেতনাটা যদি ক্রিয়েট করতে পারে নিজের ভিতরে, মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি এই চেতনাটা নিয়ে আসতে পারে, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন একটি বালাখানা, প্যারাডাইজ নির্মাণ করবেন যেটা অন্য কোনো জান্নাতের জন্য আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ। সুতরাং আমার বোনকে বলবো যে দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার সন্তানকে জান্নাতের পাখি বানায় দেন। আমিন রাব্বুল আলামিন। সে জান্নাতি, of course, কারণ মাসুম শিশু ইনশাআল্লাহ। I hope that is clear. RFC donation hotline call আছে 02852316666. নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি ইনশাআল্লাহ, আমরা শুনছি আপনারা যারাই ফোন করছেন, জাযাকুমুল্লাহু খাইরান। কাইন্ডলি টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলবেন। জি শেখ, আমরা ফিরে যাচ্ছি আলোচনায়, একটু পরে আমরা কল নিচ্ছি। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির। হ্যাঁ, তো আহলাকা বিস-সালাতি ওয়া'মুর, আদেশ করো, আহলাকা তোমার পরিবারকে, মানে আদেশ করতে বলা হয়েছে। আর আদেশ যখন হয়ে যায় এটা কিন্তু আবশ্যক হয়ে যায়, মানে রিকোয়েস্ট না, অনুরোধ না যে ভাই আসেন, প্রেসার ক্রিয়েট করে হলেও তাকে নিয়ে আসতে হবে। মানে পরিবারের সদস্য, মানে একটা ক্লারিফাই করে, প্রেসার বলতে লিগ্যালি কমপ্লায়েন্ট পাবে না, মারধর না। হ্যাঁ, এটা ক্লারিফাই, কারণ জাস্ট ইন কেস যদি কেউ ভুল বুঝে। আবার অভিমান আছে না, স্ত্রীর সাথে কি সবসময় খারাপ আচরণ মানে সবাই করে, কিন্তু অভিমান করে, তো মান অভিমান একটা বিষয় আছে। জি, বাংলাদেশে এরকম হয় আবার মাঝে মাঝে। ঠিক আছে, বুঝা গেছে। যে কি ডাল টাল কি আসবে না নাকি, বারান্দায় রাখা আছে দেখে না নাকি, সাহারি কি খাবো না নাকি, তো সাহারি টেবিলের উপর আছে চোখে দেখে না নাকি। জি জি জি, সব ইনডাইরেক্ট মার চলতেছে। আলহামদুলিল্লাহ, আমি বলতেছি একটু মান অভিমান করা। তুমি যদি নামাজ না পড়ো, আজকে তোমার সাথে আমার কোনো কথাই নাই, দূর। জি জি, বুঝছি, মানে মানে কোনো ধরনের আইন ভাঙার আমরা কথা বলছি না, মেইন কথা হচ্ছে যে একটি রেসপন্সিবিলিটি, একটা বাবা একটা রেসপন্সিবিলিটি আছে, মার একটি দায়িত্ব আছে। এখানে তো আলহামদুলিল্লাহ ব্রিটেনে অধিকাংশ মানুষই শিক্ষিত এবং বাচ্চারাও আলহামদুলিল্লাহ খুব সচেতন। জি, সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু তাকে বুঝাইলে সে বোঝার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ, কারণ আমাদের দেশের প্রেক্ষাপট আর এখানকার প্রেক্ষাপট একরকম না, ডিফারেন্ট। আমাদের দেশে ওই যখন ছোটবেলায় মাদ্রাসায় দিয়ে আসতো, মাদ্রাসায় দিয়ে আসার সময় হুজুর গোশত আপনার হাড্ডিগুলো আমার, মানে দুষ্টামি করলে তাকে শাসন করবেন, কড়া শাসন, উপমহাদেশ এটা করে। কিন্তু এই দেশে তো আলহামদুলিল্লাহ আদর সোহাগ করে অনেক কিছু বোঝানো যায়। তো আমি আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্ততিদেরকে আমরা ভালোবেসে বোঝাবো, একটু মান অভিমান করবো যে কেন তুমি ইবাদত করবে না, এটা তো তোমার উপর ফরজ। যদি তুমি না করো আল্লাহর আদালতে আমারে দাঁড়াইতে হবে বাবা হিসেবে। সেদিন কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
সন্ততি কোনো উপকার আসবে না। এমন কিছু সন্তানের সেদিন জাহান্নামের ফয়সালা হবে, তারা বিচারিক আদালতে আল্লাহর সামনে বাবার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কি বলবে জানেন? আল্লাহ, আমার বাবা যদি ছোটবেলায় আমাকে বুঝাতো, আমাকে যদি সেই পথে পরিচালিত করতো, আমি বিভ্রান্ত হতাম না। আর মা? হ্যাঁ, প্রত্যেকে দায়িত্বশীল। কুল্লুকুম রায়ন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। স্পেসিফিক দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীমে সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, দুইটা আয়াত খেয়াল করেন আপনারা। 1 নম্বর ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়ের স্পেসিফিক দায়িত্ব হচ্ছে বাচ্চাটা যখন জন্ম নিল তাকে দুগ্ধপান করানো, তার টেক কেয়ার করা, তার দেখভাল করা। বাবার দায়িত্বটা কি? ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তানের ভরণ পোষণ, খাবার দাবার। আমরা যদি মৌলিক অধিকারের কথা বলি যে তার খাবার, তার অন্ন, বস্ত্র, চিকিৎসা, মৌলিক অধিকার তো এটাও তার এলেম। তাকে ফরজে আইন যতটুকু তার প্রয়োজন তার শেখানো। খাবার যেমন অ্যারেঞ্জ করা আমার দায়িত্ব, ততটুকু এলেম শেখানো, সেটা হাসানা সেন্টারের মাধ্যমে হোক, আর সেটা রেড ব্রিজ মসজিদে হোক, আর সেটা চ্যানেল এসের স্টুডিওতে এসে হোক, তাকে ততটুকু এলেম শেখাতেই হবে যতটুকু তার জানা জরুরি। না হলে সে ওযু গোসল করতে পারবে না, সে নামাজ পড়তে পারবে না, সে কিয়ামুল লাইল বুঝবে না, সে কদর বুঝবে না। এটা কিন্তু প্রত্যেকটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, এটা খেয়াল রাখতে হবে। এবং আরেকটি জিনিস আপনার কথায় আমার একটি স্মরণ পড়লো যে অ্যাটলিস্ট প্রত্যেক বাচ্চাদেরকে এতটুকু উপযুক্ত করে আমাদেরকে তৈরি করতে হবে, উপযুক্ত বানাতে হবে যে সে বাবা মার জানাজাটা যেন পড়াতে পারে। অবশ্যই শেখ, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক বাবা সন্তানদেরকে এই দুনিয়াবি মুখী করতে 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 এমন অবস্থা হয়, একসময় সে কিন্তু বেতন পাচ্ছে পার মান্থ, মনে করেন 10,000 পাউন্ড বা 8,000 পাউন্ড বেতন পাচ্ছে। অ্যাটলিস্ট বাবা যে মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে কি বলে আল্লাহর কাছে দোয়া করবে, এটা শুদ্ধভাবে দোয়া করতে পারে না। ভাই, দুনিয়ার জিন্দেগি 60 বছরের, আখিরাতের জিন্দেগির শেষ আছে। কত বছর আমি কবরে থাকবো? যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনাদের জন্য বলতেছে, আমার ভাইয়েরা, কলিজার টুকরা সবাই আপনারা, আমরা মহব্বতের মানুষ। আমি কবরে থাকবো কোটি বছর, এটার কি কোনো হিসাব আছে? তো আপনার একটা জেনারেশন, আপনি যদি আপনার সন্তানকে শিখিয়ে যেতে পারেন, সে তার সন্তানকে শেখাবে। কিন্তু আপনি যদি কবরে থাকেন, সন্তান যদি ঈদের দিনও আপনার জন্য দোয়া না করে, 5 ওয়াক্ত নামাজ বছরের পরে বছর চলে যায়, দোয়া করে না, আর সেই ইমাম সাহেবকে 100 পাউন্ড দিয়ে বলে যে হুজুর আমার বাপের জন্য একটু দোয়া করে দিন, আমার মায়ের জন্য তো, আমার চাইতে বড় হতভাগা আর কেউ নেই। এই জন্য আমি বলবো, বি কেয়ারফুল। কোথায় আছি কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না, জীবনটাকে কোন পথে খরচ করেছি, সন্তানদেরকে কোন পথে পরিচালিত করেছি। হ্যাঁ, একটা বিষয়, আপনি চেষ্টা করেছেন কিন্তু হলো না, এটা আল্লাহ, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কোনো চেষ্টাই নাই, এটা দুনিয়ার নিয়মে। আপনি চেষ্টা করেছেন, পরীক্ষা আপনি পাস করতে পারেন না, এটা হচ্ছে ভিন্ন বিষয়। বাট আপনি চেষ্টাই করেন নাই, ফেল করেছেন, দ্যাটস আনাদার ম্যাটার। টি আনসান? জাযাকাল্লাহ খাইরান, আপনি যে ক্লারিফাই করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে পৃথিবীর সম্পদ কিন্তু আজ আছে কাল নেই। পৃথিবীর সম্পদ, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কিন্তু আখিরাতের সম্পদ, দুনিয়ার মূল সম্পদ কিন্তু আমাদের সন্তান সন্ততি। এটা যে কত বড় ইনভেস্টমেন্ট, বিগ ইনভেস্টমেন্ট। এবং এই যে আপনি নামাজ পড়াচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন, ইসলামিক লেবাসে চলছেন, দিনী কাজকর্ম করছেন, চাচা তো একটা সওয়াব পাচ্ছেন। এরকম হাজার হাজার চাচা আছে যাদের বাচ্চাদেরকে ভালো পথে রেখে গেছে, ইউকেতে, বাংলাদেশে, আমেরিকায়। তো এরা তো একটা সওয়াব, একটা রিওয়ার্ড পাচ্ছে কবরে শুয়ে শুয়ে। অন্তত আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমি ইউকেতে ছিলাম কিন্তু আমার বাচ্চাকে আমি দিন শিখিয়েছি, আমি কোরআন হাদিস শিখিয়েছি, দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আর 100 পাউন্ড, 150 পাউন্ড, 200 পাউন্ড খরচ করলে মাসে অনেক সময় ভালো ভালো স্কলারের কাছে তালিম নেওয়া যায়। অফকোর্স নেওয়া যায়। আমি যদি একটা দামি ম্যাথসের টিচার রাখতে পারি, সায়েন্সের টিচার রাখতে পারি, তাহলে একটি ভালো ইসলামিক টিচার কেন রাখতে পারবো না? অবশ্যই জোর করে হলো বলতে হবে যে না ওস্তাদ পড়াইতে হবে, যা লাগবে আমি দিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সময় কিন্তু আর নেই, লাস্ট একটি আপনার কাছে ফাইনাল মতামত চাচ্ছি। আজকে যদি সম্ভবত লাইলাতুল কদর হয়ে থাকে, তাহলে কি দোয়া করতে পারি, কোন দোয়া আমাদেরকে শেখানো হয়েছে? আচ্ছা, শেষ কথা বলি যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়াটা আমরা বেশি বেশি করব। 2 নম্বর, অনেকে জিজ্ঞেস করে হুজুর আজকে রাতে নামাজ পড়বো কয় রাকাত? আজকে রাতে কত রাকাত পড়বেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। 2, 4, 6, 8, 10, 12 যত পারেন পড়েন, কিয়ামুল লাইল দীর্ঘ করে পড়েন, কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটা মেইনটেইন করার চেষ্টা করুন। জাযাকাল্লাহু খাইরান শেখ, অ্যাজ অলওয়েজ আই এনজয়েড। আশা করছি আগামীতে আবার আপনার সঙ্গে ইনশাআল্লাহ দেখা হবে। আমিও খুব আনন্দ পেয়েছি আপনার সাথে বসে। বারাকাল্লাহু ফিক ইনশাআল্লাহ। দর্শকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টা যে দিল, এটা নাজাতের ওসিলা বানায় দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ accept all our efforts. আমিন। জাযাকাল্লাহু খাইরান। And to of course all the viewers that have contributed, asked questions, যারা দেখেছেন বা পরবর্তীতে দেখবেন, জাযাকুমুল্লাহু খাইরান to all of you, and remember to keep us in your du'as. এই অনুষ্ঠানটি আগামীকাল ইনশাআল্লাহ রিপিট দেখতে পাবেন। Of course you will see it
you'll find us on our official Facebook page. Don't forget to like, share, comment and subscribe to all our official social media network. আজকে যারা চ্যারিটি অ্যাপিলে আসছেন মাদ্রাসাতুল হাসানাইন সিলেট আজকে, এবং যারা আগামীকাল এটা রিপিট দেখছেন, অফকোর্স দ্যাট উইল বি ফ্রেন্ডস অফ বাংলাদেশ। আশা করছি আপনারা কন্ট্রিবিউট করবেন দি ওয়ে ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড ইন দি পাস্ট। RFC হটলাইন কিন্তু খোলা আছে 02852316666। একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই করে ডিস্ট্রিবিউট করতে পারছি। যারাই আপনারা ডোনেশন করছেন মেক শিওর করবেন আপনারা টাইপ অফ ডোনেশন বলে দেবেন, যাকাত, ফিতরা, ফিদিয়া, কাফারা বা ইভেন ইন্টারেস্ট রিলেটেড যদি মানি থাকে বলবেন অ্যান্ড ক্লারিফাই সো দ্যাট দি রাইট রিসিপিয়েন্ট রিসিভ দি ফান্ড। আজ এই পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।